দক্ষিণবঙ্গে এবারে লাগাতার বৃষ্টির জের জল বাড়লো এবারে দামোদরে। দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টির জেরে জল বাড়লো এবারে দামোদরে। পাশাপাশি ঝাড়খণ্ডেও প্রচন্ড বৃষ্টি হয়েছে। সেই কারণে বৃহস্পতিবার বিকেল থেকে ডিভিসি, মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ৪৯,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। সেই জল দুর্গাপুর ব্যারেজে এসেছে। দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। শুক্রবার সকাল থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে নিম্ন দামোদরে ৬২,৬০০ কিউসেক হারে জল ছাড়া চলছে। দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টির কারণে জল বেড়েছে দামোদরে। পাশাপাশি ঝাড়খণ্ডেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। সেই কারণে বৃহস্পতিবার বিকেল থেকে ডিভিসি, মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ৪৯,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। সেই জল দুর্গাপুর ব্যারেজে এসেছে। দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। শুক্রবার সকাল থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে নিম্ন দামোদরে ৬২,৬০০ কিউসেক হারে জল ছাড়া হয়েছে। এর ফলে দামোদর তীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কায় পড়ে গিয়েছে। আগামী ৬ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি ঝাড়খণ্ডে বৃষ্টি হলে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়াবে। সেক্ষেত্রে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টির কারণে জল বেড়েছে দামোদরে। দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টির জের এবারে জল বাড়ল দামোদরে। পাশাপাশি ঝাড়খণ্ডের দিকে নজর রাখলে দেখা যাবে যে ঝাড়খণ্ডেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। সেই কারণে বৃহস্পতিবার বিকেল থেকে ডিভিসি, মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ৪৯,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টির জের জল বেড়েছে এবারে দামোদরে। যেমনটা জানতে পারা যাচ্ছে, শুক্রবার সকাল থেকেই দুর্গাপুর ব্যারেজ থেকে নিম্ন দামোদরে ৬২,৬০০ কিউসেক জল ছাড়া হয়েছে। এর ফলে কিন্তু প্লাবনের আশঙ্কা করা যাচ্ছে। দেখো দৃষ্টি, তুমি যেমন বললে যে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি এবং সেই কারণে দামোদরে জলস্ফীতি হয়েছে, দামোদরের জলস্তর বেড়েছে। পাশাপাশি ঝাড়খণ্ডেও বৃষ্টি হয়েছে, কারণ আমরা জানি দামোদরের যে উৎপত্তি ঝাড়খণ্ড থেকে, এবং সেখানে মূলত একদিকে বরাকর নদীর উপরে যে মাইথন ড্যাম রয়েছে, অন্যদিকে পাঞ্চেত ড্যাম রয়েছে দামোদর নদের উপরে, এবং এই নদী এই বরাকরই এসে মিশেছে দামোদরে এই কুলটির দিশের গড়ে। অর্থাৎ এই যে জায়গায় জল মিশেছে এবং সেই জল দুর্গাপুর ব্যারেজে আসছে দামোদর দিয়ে। তোমাকে বলে রাখি, গতকাল দুপুরের পর থেকে ৪৯,০০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসির এই দুটি জলাধার, অর্থাৎ মাইথন এবং পাঞ্চেত, এবং সেই জল দামোদরে এসে পৌঁছেছে। পাশাপাশি এই পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়াতেও সারা রাত বৃষ্টি হয়েছে এবং সেই জলও দামোদরে রয়েছে। স্বাভাবিকভাবেই দুর্গাপুর ব্যারেজের যে জলস্তর সেটা বেড়েছে। সেই কারণে দুর্গাপুর ব্যারেজ থেকে ৬২,৬০০ কিউসেক হারে জল ছাড়া চলছে, এবং এই জল ছাড়ার পরিমাণ আরও বাড়তে পারে যদি ঝাড়খণ্ডে আরও বৃষ্টি হয় এবং ডিভিসি যদি জল ছাড়ার পরিমাণ বাড়ায়। আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছেন যে আগামী ৬ আগস্ট পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এবং সন্নিহিত এলাকায়। সুতরাং এই বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে। ইতিমধ্যেই নিম্ন দামোদরে যে জল ছাড়া চলছে, লাগাতার জল ছাড়া চলছে, যেটা কখনো কম কখনো বেশি, কিন্তু এখন যে জল ছাড়া চলছে, গতকাল থেকে যেটা ৫০,০০০ কিউসেক ছাড়িয়েছিল, এখন ৬২,৬০০ কিউসেক। সুতরাং এই জল ছাড়ার ফলে দামোদরের যে তীরবর্তী এলাকা, সেই এলাকায় জলমগ্ন হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে, এবং লাগাতার যদি আরো বৃষ্টি হয় সেক্ষেত্রে প্লাবনের আশঙ্কা তো রয়েইছে। দৃষ্টি, ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষের সঙ্গে।